আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের এই বিধানের মধ্যে কোনো জবরদস্তি নাই, মানে জোর করে কার উপরে কিছু চাপানো যাবে না। কদ তাবায়্যানা রুশদ মিনাল গাই, ভুল পথ থেকে ভালো পথ স্পষ্ট হয়ে গেছে। অতএব ফামান ইয়াকফুর বিত্তাগুতে, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা শক্ত রজ্জু ধারণ করল। লা ইনফিসামা লাহা, যে রজ্জু ছিন্ন হবার মতো নয়। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে জানেন। ইকরাহ শব্দ অর্থ জবরদস্তি করা, প্রোজিলাইটাইজেশন অর্থাৎ জোরপূর্বক কোনো মতবাদ চাপিয়ে দেওয়া। মুসলমানরা সারা পৃথিবীতে যুদ্ধ করেছে, কিন্তু কোথাও বলা হয় নাই যে তুমি মুসলমান না হলে তোমাকে হত্যা করা হবে। যুদ্ধ করেছে মুসলমানরা আল্লাহর দ্বীনকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আমার দ্বীনকে সমস্ত আইনের উপরে শ্রেষ্ঠত্ব দান করবে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আর তুলনা করলে অবশ্যই দেখা যাবে যে আল্লাহর আইন পৃথিবীতে মানবরচিত সকল আইনের চেয়ে উত্তম। এটা বিধর্মীরাও স্বীকার করবে, যারা মুশরিক তারাও স্বীকার করবে যে না, মুসলমানদের ধর্ম ভালো, এটা বলবে, আইন কানুন আমাদের ভালো। তো আল্লাহ এখানে স্পষ্ট বলে দিলেন আলোর পথ এবং অন্ধকার পথ, ভালো পথ মন্দ পথ, হেদায়েতের পথ গোমরাহির পথ, এটা স্পষ্ট হয়ে গেছে। কাজেই কোনো জবরদস্তি নাই। আপনাদের কাজ হলো আল্লাহর দ্বীনের কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া। নবী রাসূলদের এটাই দায়িত্ব যে তারা দাওয়াত মানুষকে পৌঁছিয়ে দিবে। এরপরে হিসাবের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ স্পষ্ট বলেছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ হচ্ছে প্রচার করে দেওয়া, আর আমার কাজ হচ্ছে হিসাব নেওয়া। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ব্যাখ্যার কিছু নাই। এখানেও আল্লাহ সে কথা বলে দিলেন যে আমাদের এই বিধানে কোনো জবরদস্তি নাই। আলোর পথ এবং অন্ধকার পথ স্পষ্ট হয়ে গেছে। অতঃপর তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে। এই কথাটা খুব কঠিন কথা। ঈমান আনতে হলে আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। আয়াতে কি বলা আছে? ফামান ইয়াকফুর বিত্তাগুতে ওয়ুমিন বিল্লাহ। ঈমান আনার আগে আপনার তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে যদি অস্বীকার না করেন আর মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষবার বললেও আপনি মুমিন হবেন না। আপনি যদি তাগুতকে দূর না করেন তা আপনি লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মুমিন হবেন না। আগে তাগুতকে দূর করতে হবে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুতে, যে তাগুতকে অস্বীকার করে ওয়ুমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত রজ্জু ধারণ করলো। আর শক্ত রজ্জু হলো আল কোরআন। লা ইনফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। আল্লাহু সামিউন আলিম। তাহলে ঈমানের জন্য শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে এরা মানুষ যারা নিজেরা আল্লাহকে মানে না, আর যারা মানে তাদের উপরে অত্যাচার করে, দিন থেকে মানুষকে ফিরাবার চেষ্টা করে, নিজেরা আইন রচনা করে, সেগুলি নিজেরা মানে অন্যকে মানতে বাধ্য করে। যারা আল্লাহর দ্বীন মানে তাদের উপর অত্যাচার করে। যেমন এই মক্কার মুশরিকরা কী করছে? আল্লাহ রসুল 13 বছর পর্যন্ত মক্কা ছিলেন, সাহাবীরা কষ্ট সহ্য করতে করতে আর কত সহ্য করতে, তারা শেষ পর্যন্ত আবিসিনায় সাহাবীরা পলায়ন করলো 5ম বছরে নবুয়তের। ওসমান গনির মতো অত বড় ধনী পরিবারের সন্তান, তাকে কাঁচা চামড়ার মধ্যে জড়ায় আর রৌদ্রে ফেলাই রাখছে ঈমান নেওয়ার অপরাধী। এর নাম হচ্ছে তাগুত। অর্থাৎ যে নিজে মানে না, অপরকেও মানতে দিবে না, তার নাম হচ্ছে তাগুত। আর যে নিজে মানে না, সে হচ্ছে কাফের। ওই আমি পরকালটা বিশ্বাস করি না, আমার যা বোঝার এগুলো আমি মানি না, এ লোক কাফের। আর তাগুত হলো যে নিজে মানা, অপরকেও মানতে দিবে না, মানলে তাকে শাস্তি দেবে, দিন থেকে ফিরাবার জন্য আপনার চেষ্টা করে, হচ্ছে তাগুত। তো কোরআন পাকে অন্য আয়াতে আসে, কোরআনের সব আয়াতগুলি আপনাকে একত্রিত করলেই বোঝা যাবে
তাগুতের সাথে আরেকটা শব্দ আছে কোরআন পাকে, জিপ্ত। জিপ্ত এবং তাগুত। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিজিপ্তি ওয়াত তাগুত। এই জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, কাঠের মূর্তি, বড় একটা গাছ। একদল আছে আমাদের মধ্যে, মানুষের মধ্যে, যারা বড় কিছু দেখলেই, রাম শব্দের অর্থই কিন্তু বড়। রামদা মানে যে দাওটা সবচেয়ে বড়, এটাকে রামদা বলে। রাম ছাগল, যে ছাগলটা সবচেয়ে বড়, এটাকে রাম ছাগল বলে। এখন কোন দেশে কি ভাষা আমি তো বুঝি না, এটা আসলে প্রচলন। রাম ছাগল, রামদা, রামসোস। আমাদের বরিশালে একটা মাছ আছে, সেটাকে রামসোস বলে। রামসোস মানে মাছের চাইতে সোস বড়, এটাকে বলে রামসোস। খাইতেও খুব স্বাদ, কিন্তু এই মাছ এই অঞ্চলে নাই, আমি এই অঞ্চলে দেখতে পাই না, কখনোই দেখিনি। আমি তো 40 বছর থেকে এই অঞ্চলে, আল্লাহ আমাকে আনছে। তো এই রাম মানে বড়। তো একদল আছে যারা বড় দেখলেই রাম রাম করে ওঠে, বাপরে একে তাকে মানে পূজা করতে হবে। তো এইভাবে আল্লাহ তাআলা বলে দিলেন যে দুইটা জিনিস, জিপ্ত এবং তাগুত, জড় পদার্থের মূর্তি এবং এই মানুষ যারা নিজেরা আল্লাহকে মানে না, অপরকে মানতে দেয় না, এই দুই ধরনের বস্তুকে আমাদের বর্জন করতে হবে। তো এখানে শুধু তাগুতের কথা বলা আছে। কোরআনে অন্য জায়গায় বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিজিপ্তি ওয়াত তাগুত। ইয়াতের শানে নজুল শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ বলেন, আপনি কি ওদের প্রতি লক্ষ্য করেছেন যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, অথচ তারা ঈমান আনে জিপ্ত এবং তাগুতের উপরে। এই একটা নাযিল হয়েছে কিছু ইহুদি আলেমদের উপরে। তার মধ্যে নেতা হলেন কাব বিন আশরাফ, ইহুদি বনু নজিরের আলেম। বদরের যুদ্ধের পরে মক্কায় গিয়ে আবু সুফিয়ানের সাথে গোপনে সন্ধি করছিল। আবু সুফিয়ানকে উদ্বুদ্ধ করছে যে তুমি মদিনা আক্রমণ করবে, আমরা তোমার সাথে থাকবো, সাহায্য করব। এই চুক্তিতে তারা একমত হয়েছে। 40 জন লোক এ দলের আর ও দলের 40 জন, এরা কাবাগারের ওয়ালের সাথে বুক মিশিয়ে শপথ করেছে। আবু সুফিয়ান বলছে আমরা আক্রমণ করব, আর এরা বলছে আমরা তোমাদের সাহায্য করব। তো এভাবে কথা হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান সে বলে যে দেখো, তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, তোমরা তো একই দল, দুই দল। তো আসলে বলো তো, তোমরা ভালো না আমরা ভালো? আমরা মুশরিক, মক্কার লোকেরা হলো মুশরিক। এদের এই ধারণাটা কেউ জানেন? এদের ধারণাটা হলো যে আবরাহা ছিল আহলে কিতাব, ও কিন্তু আবিসিনিয়ার লোক, ইয়ামানের লোক। এরা আহলে কিতাব, এরা খ্রিস্টান ছিল আবরাহা। সে আল্লাহর ঘর ভাঙতে এসে নিজে ধ্বংস হয়ে গেল, তার 60,000 সৈন্য ধ্বংস হয়ে গেল। তখন মক্কার লোকেরা মনে করছে যে আমরা যারা মুশরিক, আহলে কিতাব চাইতে আমরা ভালো, তার কারণে আল্লাহ আমাদেরকে সমর্থন করছেন, আহলে কিতাবকে ধ্বংস করে দিয়েছেন। এটা ওরা মনে করছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য তা না। আল্লাহর উদ্দেশ্য ছিল যে তার ঘরকে রক্ষা করা, আর ওরা মনে করে এটা আমাদের কেরামত। কথা বুঝতে পারছেন? ঝড়ে কাক মরে, ফকির বলে আমার কেরামত চলে। তো আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করার জন্য খ্রিস্টানদেরকে ধ্বংস করেছেন, আর ওরা মনে করছে যে আমরা ভালো। এই জন্য কাব বিন আশরাফকে জিজ্ঞাসা করে যে তোমরা ভালো না আমরা ভালো? তখন কাব বিন আশরাফ বলে যে তোমরা কি করো? যে আমরা দেখেন এই কাবাগারের সেবা করি, কাবাগারের চাবি আমাদের কাছে, হাজিদেরকে পানি পান করাই, এবং আমরা কোরবানি করি, হজ করি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখি, এসব করি আমরা। তাহলে এগুলি তোমরা করো? হ্যাঁ, তাহলে তোমরা ভালো, তোমরাই ভালো। তখন আবু সুফিয়ান বলল যে আমরা যদি ভালো হই, যে আমাদের যে দেবদেবী আছে কাবাঘরে 360টা মূর্তি আছে, এদের সামনে তুমি সেজদা করো। তখন ও বাধ্য হয়ে ওখানে কাব বিন আশরাফ সেজদা করলো। এই কথার উপরে আল্লাহ আয়াত নাযিল করলেন যে ওদেরকে আসমানি কিতাবের অংশ দেওয়া হয়েছে আহলে কিতাব ওরা, কিন্তু ইউমিনুনা বিজিপ্তি ওয়াত তাগুত, জিপ্ত এবং তাগুতের উপরে তারা ঈমান আনলো এবং জিপ্ত এবং তাগুতের সামনে সেজদা করলো। তো জিপ্ত হলো কাবাঘরের মূর্তিগুলি, আর তাগুত হচ্ছে আবু সুফিয়ান এবং তার সাথীরা। এবার বুঝতে পারছেন? এই জিপ্ত এবং তাগুত এখানে একটা বলেছে, অন্য জায়গায় আল্লাহ দুটো বলেছেন। তো আপনাকে আমাকে ঈমান আনতে হলে কী করতে হবে? জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করতে হবে। এবং জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করবেন কি কথার মাধ্যমে? কলেমা, আমাদের তাওহীদের যে বাণী, এর মধ্যে প্রথম শব্দটাই হচ্ছে লা। প্রথম শব্দটা লা। এই লা মানে না,
অর্থাৎ আমি জিবত এবং তাগুতকে অস্বীকার করছি। কি বুঝতে পারছেন লায়ের অর্থ? লা মানে না, আমি কি জিনিসটা না করলাম। এই যে আল্লাহ তাআলা বলছেন জিবত এবং তাগুত, এই দুইটা জিনিসকে আপনি লা বলে না করবেন। এখন যদি নাই বোঝেন আর লা ইলাহা ইল্লাল্লাহ করে তো গানও করে অনেকে, তাহলে কি হবে বলেন? এই বোঝাই তো মূল জিনিস, আর বোঝার জন্য তো আপনাদের এই কোরআনের তাফসীর। যে কলেমাটা যে আপনি বললেন লা না, এই নাটা কেন বলেন? কাকে আপনি না করলেন? এই দুইটা জিনিস জিবত এবং তাগুত, এই দুটাকে আপনি না করেন। এই দুইটাকে হৃদয় থেকে দূর করেন, এর স্থান দিয়েন না হৃদয়। এই দুইটাকে দূর করে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে এখানে স্থান দেব, সবাইকে আমি না করলাম। এই জন্য আল্লাহ বলেন তাগুতকে যারা অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে তারাই শক্ত রজ্জুকে ধারণ করে। তাহলে ঈমান আনার শর্ত হলো তাগুতকে না করা। আমাদের বাক্যটার মধ্যে লা শব্দটা আসে, কিন্তু আমরা যদি না বুঝি তা আমরা তাগুত আমাদের আসে আর লা ইলাহা ইল্লাল্লাহ আসে, কিন্তু এটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন লা বলে তাগুতকে বাদ দিতে হবে তোমাকে। এখন আমরা যদি তাগুতকে অনুসরণ করি, তাগুতকে মেনে চলি আর মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের মুনাফিকি। আল্লাহ বলছেন তাগুতকে তুমি না করো। এখন আমরা তাগুতকে যদি না করি তাহলে আমাদের এটা কি হলো? কাজে এই সমস্ত কথাগুলো ভালো করে বোঝেন যে আমরা তাগুতকে না করব, আমরা তাগুতকে মানছি না এবং মানব না। যদি তারা আমাদের উপরে জবরদস্তি করে তাহলে সেখানে তো আল্লাহ জানে যে আমরা পারছি না, কিন্তু আমাদের ইচ্ছা আমরা কখনোই তাগুতকে স্বীকৃতি দিব না। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। তাহলে আল্লাহ বললেন এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, তোমরা দিনের কথাগুলি মানুষকে ভালো করে বলো, এরপরে সে গ্রহণ করুক কি না করুক সে দেখার বিষয় আল্লাহর, সেটা আমাদের দেখার বিষয় নয়। কাজেই কখনোই ইসলামের উপরে জবরদস্তি করা যাবে না, জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না, জোর করে এক দল থেকে আর এক দলে কাউকে নেওয়া যাবে না। এই কথাগুলো আপনারা খেয়াল করবেন। তার কারণ শুনেন, ঈমান হচ্ছে মনের ব্যাপার। জোর করা যায় দেহের উপরে, কিন্তু মনের উপরে জোর করা যায় না। মনের উপরে জোর খাটানো যায় না। মন যেদিকে আছে তা আছেই, আপনি মারেন পেটান হয় আপনাকে এখন মানিয়ে নিলাম, কিন্তু মন যদি অন্যদিকে থাকে, এই মনকে কেউ মেরে পিটিয়ে জুলুম করে মনকে কেউ আয়ত্ত করতে পারে না। মন আয়ত্ত করতে হয় মন দ্বারা, চরিত্র দিয়া, গুণাবলী দিয়া। কাজে এই জন্য ঈমান হচ্ছে গায়েবের বিষয়, এটা মনের ব্যাপার। কাজে মনের উপরে জবরদস্তি করা যায় না। আপনি যদি আপনার কোনো অধীনস্থকে বলেন যে তুই নামাজ না পড়লে তোর আমি 10 বাদ দেবো, প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে হবে, না 10 বাদ। এখন ও তো নামাজ পড়বে না, এখন ওকে আমার নামাজ তোমার পিটাবে, তো বিনা উজুতেই নামাজে দাঁড়াই যাবে। দাঁড়াইয়া নামাজে আপনার খালি গালি দিতে থাকবে যে ওই বেটার জন্য ঘুমাইতে পারি না, ওই শালার জন্য আমি আরাম করতে পারি না, এইভাবে শালা করে আল্লাহু আকবার বলবে। তা আপনি কি বুঝবেন যে ও কী নামাজ পড়লো বলেন? কারণ এই জন্য আপনি জোর করবেন না, আপনার কাজ হলো আপনি বলতেই থাকবেন। কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও এবং এর উপরে তুমি অবিচল থাকো, মানে অনবরত তুমি আর দিতেই থাকো। জোহরের সময় একবার বলছো, আবার আসর সময় বলো এই নামাজও তো তোমরা সবাই নামাজ পড়ো। আসর গেল আবার মাগরিব আসে, তখন তুমি আবার বলো এই তোমরা সবাই নামাজ পড়ো। এভাবে আপনি আল্লাহ বলছেন তুমি বলতে থাকো, এটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনার কাউকে মারতে বলা হয় নাই। পয়গম্বর ঘরেও কাফের স্ত্রী ছিল, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এতে পয়গম্বরের কোনো ক্ষতি হয় নাই। কাজে এই জন্য যার হিসাব তার, যার কর্মে সে যাবে, যার হিসাব সে আল্লাহকে নিজেই বুঝাই দিবে। এখানে একের জন্য অপরে কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মোমেনদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মোমেনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে আল্লাহ তাআলা মোমেনদের বন্ধু, তিনি মোমেনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে বোঝা গেল কি যে যারা মোমেন তাদের মধ্যে অন্ধকার আছে। কি বললেন কি না? যারা মোমেন তাদের মধ্যে অন্ধকার আছে। আপনি মোমেন এই জন্য মনে করেন যে আমি কামেল হয়ে গেছি। এখানে আল্লাহ কি বললেন? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। সে কি করে?
তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সূরা তালাকের মধ্যে আছে যে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা তালাকের মধ্যে যে যারা ঈমান এনেছে ভালো কাজও করে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন নাযিল করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাহলে ঈমানও আছে, আমলে সালেহও আছে, তারপরেও তাদের মধ্যে অন্ধকার আছে। কোনো মানুষ বলতে পারবে না যে আমার মধ্যে অন্ধকার নাই। এখন এইটা কোরআনের কথা, এইটা যদি আমরা সবাই মানি তাহলে তো আমাদের অহংকার থাকতে পারে না যে অন্ধকার তো আসেই, ভুল তো আমার থাকতেই পারে, আমি তো নবী না রসুল না, আমি ভুল করলে ফেরেশতা এসে তোমাকে বলে দেবে না। তাহলে এই যে অন্ধকার সবার মধ্যে আসে, এইটা যদি কেউ স্বীকার না করে আর নিজের দল সম্পর্কে ঘোষণা করে যে আমার দল নির্ভুল, এখানে ঢুকলে সবাই জান্নাতি আর আপনারা সব ভুল, ওগুলোর মধ্যে সব করলে আপনারা দোজখে যাবেন, এই কথা যারা বলে তারা কোরআনের খেলাফ কথা বলে। বুঝছেন কি না? প্রত্যেকের মধ্যে অন্ধকার আছে, প্রত্যেকের মধ্যেই অন্ধকার আছে। কাজে এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ মোমেনদের বন্ধু, তিনি অন্ধকার থেকে মোমেনদেরকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এবং যারা অবিশ্বাসী তাদের বন্ধু হচ্ছে তাগুত। ওই যে তাগুত, ফিরআউন, কারুন, হামান, আবু জাহেলের মতো এই ধরনের যারা, এরা তাগুত। ওয়াল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাস করে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে তাগুত। এই তাগুতে কি করে? ইখরুজুনা মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তো কাফেরদের আবার আলো কোথায় পাওয়া গেল? এখানে বলা হলো কি ইউখরিজুনা মিনান নূরি ইলা যুলুমাত, যে ওদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে। তাহলে কাফেরদের মধ্যে আলো পাওয়া গেল কি? কাফেরদের মধ্যে আলো কোথায়? কাফেরদের মধ্যে এক নম্বর আলো হলো যে কোরআন সকলের জন্য আলো, এই আলো থেকে ওরা টাইনা অন্ধকারে নিয়ে গেল, এ হলো এক। দুই নম্বর হলো আমরা পৃথিবীতে আসার আগে আমরা আল্লাহকে দেখে রব বলে স্বীকার করেছি, তখন আমরা মুমিন ছিলাম এবং এটা ছিল আমাদের জন্য আলো। কি বুঝতে পারছেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলি নেই সবাই, হিন্দু মুসলমান খ্রিস্টানরা সবাই বলি নেই, তো ওইটা আমাদের আলো। ওই আলোর থেকে এখন ওরা আমাদেরকে কাফের অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে। কি বুঝতে পারলেন এখন বিষয়টা? যে যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত। এই তাগুতে কি করে? তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে কোরআন আলো, এই কোরআনের কাছে আসতে দেয় না, এই এক। দুই নম্বর হলো যে আমরা জন্মগতভাবে ইসলামের উপরেই সবাই জন্মগ্রহণ করেছি, এই জন্য নাবালেগ বাচ্চারা মারা গেলে সে যে জাতির হোক সে জান্নাতে যাবে, যেহেতু সে পূর্বে আল্লাহকে দেখে রব বলে স্বীকার করে সাক্ষী দিয়েছে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং এরা দোজখের অধিবাসী হবে এবং সেখানে অনন্তকাল থাকবে। কারা? যাদের বন্ধু তাগুত, শয়তান। তো এরা কোথায় থাকবে? আল্লাহ বলেন এরা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল মুলক, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করে? এই জন্য তর্ক করে যে আন আতাহুল মুলক, যে আল্লাহ তাকে বাদশাহী দান করছেন, সে বাদশাহ, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে তর্ক করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সাথে তর্ক করার শোভা পায় না, কিন্তু সে বাদশাহ, এই জন্য সে তর্ক করতে সাহস করছে। এই বাদশাহ হল নমরুদ। বেবিলনে নমরুদের রাজধানী সিংহাসন ছিল, রাজধানী ছিল। এই নমরুদ সারা পৃথিবীর শাসক ছিল। বখতেনসার, নমরুদ, এই দুইটা লোক সারা পৃথিবীর শাসন করছে, কাফের, বখতেনসার, নমরুদ। আর মুসলমান দুইজন সারা পৃথিবী শাসন করছেন, একজন হচ্ছে জুলকারনাইন আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। এই চারটা লোক সারা পৃথিবী শাসন করছে। তো আল্লাহ বলেন যে ওকে আমি রাজা বানিয়েছি, এই জন্য আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও তর্কে লিপ্ত হয়েছে। কি তর্ক দেখেন? ইসকালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে আমার রব হোসেন যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। জীবনকে দান করে। আমরা যে একখানা মেশিনের মধ্যে থাকার কারণ এখানে এসে সবাই বসছি বন্ধু সুলভ, কি ঠিক কিনা? এই মেশিনখানা আপনারা কে কত টাকা দিয়ে কিনেছেন বলেন তো?
এই মেশিন কোথা পাইলেন? কে দিল? কখন দিছে তা জানেন না? এটা মাতৃগর্ভে যখন আমরা 120 দিন যখন বয়স হয়েছে, মাতৃগর্ভে 120 দিন, 40 দিন পানি রাখার, দ্বিতীয় 40 দিনে রক্ত, তৃতীয় 40 দিনে মানে মাংসপিণ্ড, প্রথম 40 দিনের পরে রক্ত, দ্বিতীয় 40 দিনে মাংসপিণ্ড, তৃতীয় 40 দিনে অবকাঠামো, এবং এর মধ্যে 3টা পর্দার আড়ালে, মানে এই পেটের চামড়া, তারপরে জরায়ুর কভার, তারপরে মানে গর্ভকুসুম, এই 3টা ঢাকনা আবরণের মধ্যে এই ইঞ্জিন আপনাকে ঢুকাই দিচ্ছে। সেই জন্য বলেন যে হুয়া ইহুই ও ইউমিত। এই ইঞ্জিন না ঢুকাইলে আপনার আমার কোনো নড়ার ক্ষমতা আছে কি? বিনা ইঞ্জিনের গাড়ি কত দেখেন না, বডি পরি আছে রাস্তার পারে, কেউ জিজ্ঞাসা করে না, ইঞ্জিন নাই। তাহলে আল্লাহ বলেন যে রব, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন যে আমার রবকে যে ইহুই ও ইউমিত, অর্থাৎ তোমার মধ্যে ইঞ্জিন ঢুকাইছে, যার জন্য তুমি কথা বলো, চলো ফেরো, আল্লাহর বিরোধিতা করো, কিন্তু ইঞ্জিন ঢুকাইছে আল্লাহ ও ইউমিত। এবং তিনি যখন চাবেন তখন ইঞ্জিনটা টেনে নিয়ে যাবেন। তিনি যখন ইচ্ছা করবেন এই ইঞ্জিনটা তিনি ক্লোজ করে নিয়ে যাবেন। তো ইঞ্জিনটা যখন নিয়ে যাবেন তখন আপনাদের কোনো শক্তি আছে রাখতে পারবেন? আমেরিকার প্রেসিডেন্ট বা সারা দুনিয়ার বাদশাহ কারো ক্ষমতা আছে যে ইঞ্জিনটা যখন মালিকের টান দেবে আপনি ইঞ্জিনটা রাখিয়ে দিতে পারবেন? কোনো ক্ষমতা নাই। এর নাম হলো ইহুই ও ইউমিত। কাজে মানুষ যদি নিজের কথা ভাবে তাহলেই বুঝতে পারে যে আল্লাহ আছে। তোমার কি ক্ষমতা আছে? ইঞ্জিনে যখন টান দেবে তখন তুমি গেলা, বাস। ইঞ্জিন ঢুকাইলো কেমনে তাও জানেন না, আর ইঞ্জিন নিয়ে যাবে কেমন করে তাও আমরা জানি না, আমরা বুঝি না, কিন্তু দেখছি যে নিয়ে যাচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন চলে গেল, হ্যাঁ, সবাই কান্নাকাটি শুরু করছে, আর নাই, শেষ। ডাক্তার বলো যে শেষ, নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রবকে তুমি জানো না? ইহুই ও ইউমিত, সে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। কলা আনা হুই অমিত। এখন ওই বোকা বাদশা বলে যে আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। কীরকম? দুইটা মানুষ ডাকি আনি, একটা সে কাটে ফেলাইলো আর একটাকে ছেড়ে দিল। কথা বুঝতে পারছেন? বোকা মানুষের বোকা দলিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে এটা নিরেট বোকা, সারা পৃথিবীর বাদশা, এরা এত দারুণ বোকা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অন্য হালকা কথা বললেন, এটা তো গভীর কথা, ও বুঝতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইনাল ইয়াতিবে শামসে মিনাল মাশরিকে ফাতিবে মিনাল মাগরিব, যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, তুমি যদি রব হয়ে থাকো তো তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করে দেখাও। এই যখন বসে তখন আর এই বোকা আর জব দিতে পারে ফাবুহেতাল্লাযী কাফার, তখন কাফের ও মানে জ্ঞানশূন্য হয়ে পড়লো, মানে ধাঁধায় পড়ে গেল, মানে তার এখন আর কোনো হুঁশ জ্ঞান নাই যে এর কী জব দেব। বুহেতা আল্লাহুল আয়াদিল কওমা যালিমিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দান করেন না। তো ইহুই ও ইউমিত কথাটা যে কত গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামটা বললেন, কিন্তু ওই নমরুদ এটা বুঝতে পারে নাই। আচ্ছা, এই ঘটনা এখানে শেষ। এরপরে আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাল মিআতা আম সুম্মা বা'আসাহু। অথবা ওই লোকের নিদর্শন, ওই লোকের বর্ণনা, ওই লোকের ঘটনা যে একটা জনপদ থেকে যাচ্ছিল, যে জনপদটা সম্পূর্ণ বিধ্বস্ত। অর্থাৎ বখতে নাসার যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করছে, এটা মুসা আলাইহিস সালামের পরে বনী ইসরাঈলরা যখন সীমা লঙ্ঘন করেছে, তো বেশ বনী ইসরাঈলদের কয়েকশো বছর পার হয়ে যাওয়ার পরে বখতে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছেন। তখন তাদের মধ্যে পয়গম্বর ছিল শিয়া, আর মিয়া ছিল তার আগে, তারপরে শিয়া। ওই আমলে বখতে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে। তো এই বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ বিধ্বস্ত, শহরটা সম্পূর্ণ তছনছ করা হয়েছে। 70,000 বনী ইসরাঈলকে বন্দী করা হয়েছে, 70,000কে হত্যা করা হয়েছে। তো এইভাবে বাইতুল মুকাদ্দাস যখন বিধ্বস্ত শহর, তখন উযাইর আলাইহিস সালাম ওখান থেকে যাচ্ছিল। এই উযাইর আলাইহিস সালাম ইনি নবী বংশের লোক এবং ইনি পয়গম্বর নবী ছিলেন। তো এনার সম্পর্কে বলা হয়
যে উজাইর আলাইহিস সালাম ওই বক্তের আসার যাদেরকে বন্দি করে নিয়েছিল, বন্দির মধ্যে উনিও ছিলেন। কিন্তু ওনাদেরকে যখন এই বন্দিদেরকে মুক্ত করা হয়েছে, তখন উনি আইসে দেখে যে শহরের অবস্থা এরকম। উজাইর আলাইহিস সালামও ওই বক্তের আসারের বন্দীদের মধ্যেই উনি ছিলেন। কিন্তু উনি এসে যখন দেখেন যে একেবারে শহরটা সম্পূর্ণ বিধ্বস্ত, তখন উনি বললেন, আন্না ইউহি হাজিল বাদা মাউতিহা, এই শহরটা ধ্বংসের পরে কিভাবে এই শহরটাকে আল্লাহ পুনর্জীবিত করবেন, এই শহরটা আল্লাহ কিভাবে জীবিত করবেন। এটা বলার পরে আল্লাহ কি করলেন, ফামাতুল্লাহ মিয়াতা আম, আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত করে দিলেন। সুম্মা বাআসাহু, তারপর তাকে জীবিত করলেন। 100 বছরের জন্য ওনাকে ওইখানে আল্লাহ মৃত্যুদান করলেন। এটা স্থায়ী মৃত্যু না, 100 বছরের জন্য মৃত্যু। উজাইর আলাইহিস সালাম ওখানে মরে, ওই শহরের রাজপথে ওখানে উনি মরে ওখানে পড়ে থাকলেন। ওনার সাথে একটা গাধা ছিল, দেখেন সামনে সব আসে, দেখেন কলা কামলা বেস্তা। 100 বছর ঘুমিয়ে থাকার পরে জাগার পরে আল্লাহ বললেন, কামলা বেস্তা, তুমি কত সময় ঘুমিয়েছিলে? কলা লাবেস্তি ইয়মন আবাজম, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমিয়েছি। মানে উনি শ্বাসতে রক্তে ঘুমাইছে, আসরের সময় উঠছে, তাহলে একদিনের কিছু অংশ বলে মনে হয়েছে, আসহাবে কাহাবের মতো। কলা, আল্লাহ বললেন, বা লাবেস্তা মেয়াতাম, বরং তুমি 100 বছর এখানে অবস্থান করছিলে। ফানজুরা তো আমি করাবে কালামিয়াত আসেন না, তুমি তোমার খাদ্য এবং পানীয় দেখো, তা এখনও নষ্ট হয় নাই, বাসি হয় নাই। মানে 100 বছর পর্যন্ত তোমার কাছে যে তোমার মশকের পানি ছিল, তোমার কাছে ফল ছিল, আঙ্গুর ফল, এগুলি তুমি যেভাবে রাখিছো ওভাবেই আসে, 100 বছরে সেগুলি বিনষ্ট হয় নাই। এটা আল্লাহর কুদরত। চন্দ্র সূর্যের যে গতি, এইটা যদি আল্লাহ কোনো বস্তু থেকে অফ করে দেন, তো ওই জিনিসটা আর কোনোদিন নষ্ট হবে না। আমাদের বাড়া কমা, ছোট থেকে বড় হওয়া, বড় থেকে বৃদ্ধ হওয়া, এটা হলো চন্দ্র সূর্যের গতি যে আমাদের ঘরে প্রতিদিন পার হচ্ছে। এই জন্য আমরা বৃদ্ধ হচ্ছি, ছোটরা বড় হচ্ছে, ফলগুলি বড় হচ্ছে, ফল পাকছে। কিন্তু এই চন্দ্র সূর্যের গতিটা ফেস যদি আল্লাহ অফ করে দেয়, যে এইটার উপরে চন্দ্র সূর্যের গতি চলবে না, তখন ওই জিনিসটা যে অবস্থায় রাখবে ওরকমই থাকবে। কি বুঝতে পারছেন? তো এখন ওই উজাইর আলাইহিস সালাম যেখানে ঘুমিয়েছিল, তার খাদ্য এবং পানি ওটার উপরে এবং উজাইর আলাইহিস সালামের উপরে চন্দ্র সূর্যের গতিটা আল্লাহ স্থগিত করে দিয়েছেন। তারপরে অঞ্জুরেলা হেমারেকা, তুমি দেখো তোমার গাধার দিকে, একটা গাধার উপরে শহর ছিলেন। বলে না যা এলাকা আয়াতেল্লেন নাস, আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাবো। অঞ্জুরেলাল এজামে, তুমি গাধার হাড্ডিগুলির দেখো, কাইফা নুনশিজুয়া, যে কীভাবে হাড্ডিগুলি আমি জোড়া লাগাচ্ছি। মানে হাড্ডিগুলি সব মাটিতে মিশে খুলু ছবির মতো চিহ্ন দেখা যাচ্ছে, যেখানে একটা প্রাণী মরা ছিল, এভাবে হাড্ডিগুলি পড়া ছবির মতো দেখা যাচ্ছে। তালেবান, তুমি ওই গাধার দিকে দেখো আমি কিভাবে তার হাড্ডিগুলি জোড়া লাগাচ্ছি। কাইফা নুনশিজুহা, কীভাবে হাড্ডিগুলি আমি জোড়া লাগাচ্ছি, একত্রিত করছি। সুম্মা নাকসুহা লাহমা, তারপর হাড্ডির উপরে আমি কিভাবে গোস্ত পড়িয়ে দিচ্ছি। প্রথমে হাড়ের স্কেলেটন হয়ে গেল গাধাটার, এরপরে তার সাথে মাংস, অন্য অন্য কিছু চামড়া, এগুলো আল্লাহ তাআলা আস্তে আস্তে দিয়ে দিলেন। এটা উনি দেখলেন। ফালাম্মা তাবাইয়ানা লাহু, যখন এই বিষয়টা তার কাছে স্পষ্ট হয়ে গেল, কলা, তখন সে বললেন, আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তো এই উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে থাকলেন। ঘুমিয়ে থাকার পরে তো ওনার নিদ্রার 40 বছর আগে অথবা 60 বছর আগে আল্লাহ তাআলা ইরানের এক সম্রাট ছিল, তার নাম হলো ফুসাক। এই সম্রাটকে আল্লাহ আদেশ দিয়েছেন যে তুমি বাইতুল মুকাদ্দাস অধিকার করো এবং ওই শহরটা আবাদ করো। তখন এই সম্রাট ফুসাক এই বাইতুল মুকাদ্দাস শহরটাকে আগের চাইতেও সুন্দর করে নির্মাণ করেছেন, পুরো শহরটা আবাদ করেছেন। তো উজাইর আলাইহিস সালাম ওনার ঘুম থেকে জাগার পরে দেখেন সুন্দর রমরমা শহর। তো দেখে তিনি অবাক হয়ে গেলেন যে শহরটা আমি কীভাবে দেখছিলাম, এই শহরটা কীভাবে এখন এরকম হলো। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় দেখেন যে উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে থাকলেন রাজপথে। তাকে যদি শিয়াল, কুকুরে, পাখিতে, মাংসভুক পাখি, কার্নিভোরাস যাদেরকে বলা হয়, এরা যদি দেখতে পাইতো খাই ফেলাইতো না? মানুষে দেখলে কবর দিয়ে রাখতো না? তো মানুষও দেখে নাই, পশু পাখিতে দেখে নাই, তো উনি ওভাবে কেমন করে রাজপথে থাকলেন? আর ওনার ফলমূল, পানি, এটা কেউ দেখে নাই। হ্যাঁ, শালিক, কাক ফল খাওয়ার মতো কত পাখি আছে পৃথিবীতে, তারা দেখলে ফলগুলো খেয়ে ফেলতো না? তা ওনার ফলগুলো কেউ খাইল না।
ওনাকে কেউ খাইল না, ওনার গাধাটা মরে এক জায়গায় শেষ হয়ে গেল। তো এই কাজ যে করতে পারে সে আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করতে পারবে না? আল্লাহ তাআলা সবসময় সকল দৃষ্টান্ত যে দেন তার মূল লক্ষ্যই হলো পরকাল আছে। পরকাল আছে এই বিশ্বাসটা মানুষের মধ্যে আসলে তার মধ্যে জুলুম করার প্রবণতাটা কমে যাবে, যে আমি বিচারের সম্মুখীন হব, এই ভয়ে সে অন্যায়টা করবে না। এই জন্য পরকালে বিশ্বাস এটা খুবই জরুরি। এই পরকালে বিশ্বাস না থাকার কারণে এই পৃথিবীতে এত ফিতনা ফাসাদ। যারা জুলুম অত্যাচার করে তারা পরকালে বিশ্বাস করে না। এখন ওজার আসলাম জীবিত হয়ে গেলেন গাদায় শহরে। এখন তিনি বাড়ির দিকে গেলেন। বাড়ি যাওয়ার পরে 100 বছর আগে এই লোকটা হারিয়ে গেছে, কে চিনবে তাকে? তো উনি বাড়িতেই গেলেন, যাইয়া বললেন যে এটা কি ওজায়েরের বাড়ি? তখন সেই বাড়িতে এক বৃদ্ধা মহিলা ছিল, অন্ধ। সে বলে, ওজায়েরের নাম তুমি কোথা থেকে বললে? ওজায়েরের নাম তো আমরা কারো মুখে শুনতে পাচ্ছি না, 100 বছর আগে সে আমাদের থেকে হারিয়ে গেছে। সে ওজায়েরের নাম তুমি কোথা থেকে বললে? ও বলে, আমি ওজায়ের। বলে, তুমি কেমন ওজায়ের, কেমন কথা বলছো? ওজায়ের তো একজন আল্লাহর পয়গম্বর, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হতো। তুমি যদি ওজায়ের হও তো আমার এই চক্ষু ভালো করে দাও। ঈসা আলাইহিস সালাম উম্মতের ক্ষমতা ছিল। তো ওই বিরুদ্ধে চোখে হাত বুলানে ও চোখ লাভ করে, বাবা তুমি আমার হাত পা অসল হয়ে গেছে, আমাকে ভালো করে দাও। তখন দোয়া করলেন আল্লাহর কাছে, ওই বৃদ্ধা ভালো হয়ে গেল। তখন ওই বৃদ্ধা সবাইকে বললেন যে দেখো ওজায়ের আমাদের থেকে হারিয়ে গেছিল, ওজায়ের চলে আসে। এখন সাধারণ মানুষরা বিশ্বাস করতে পারছে না যে ওজায়ের কী করে আসতে পারে 100 বছর পরে। তখন তারা বলল যে তুমি যদি ওজায়ের হও, তো যারা আল্লাহর পয়গম্বর তারা আসমানি কিতাব মুখস্থ করতে পারছে, তো তুমি তাহলে তওরাত মুখস্থ শোনাও। আমাদের এই কোরআন যেমন সবাই মুখস্থ করতে পারে, পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সবাই মুখস্থ করতে পারতো না, শুধু নবীরা মুখস্থ করতে পারতো। কোরআনের বৈশিষ্ট্য যেটা যে কোনো হাফেজে মুখস্থ করতে পারে, কিন্তু ওইগুলো পারতো না। তখন ওরা বললো তুমি ওজায়ের হয়ে থাকলে তওরাত মুখস্থ শোনাও। তখন সে তওরাত মুখস্থ শোনালো। তখনই ওরা ধারণা করলো যে অতিভক্তি করতে করতে ওজায়ের আসলামকে আল্লাহর পুত্র বলে ফেললো। এবং তারা আরও একটা কথা বলছিল যে বখতে নসরের আক্রমণের সময় তাওরাতের একটা কপি ওজায়ের একটা সিন্ধুকে ভরে একটা আঙ্গুর বাগানে মাটির মধ্যে পুঁতে রেখেছিল। তুমি যদি ওজায়ের হও তো সেই কপিটা বাইর করে দেখাও। তখন উনি বললেন যে আমাকে আঙ্গুর বাগানটা দেখাও। তখন দেখা যে এইখানে একটা আঙ্গুর বাগান ছিল, এইখানে একটা তওরাতের কিতাবকে একটা সিন্ধুকে বা একটা বর্তনে করে এটাকে পুঁতে রাখা হয়েছিল। তখন ওরাসাম সেই মাটি করেও সেখান থেকে তওরাত কিতাবের কপি বাইর করে দিল। এগুলি সব ঘটার পরে ওরা বলতে লাগলো ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। এ হলো ওজায়ের আসলামের ঘটনা। ইনি মুসা আলাইহিস সালামের পরের পয়গম্বর। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার আগেই তো তার ভাই হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরেই ওজায়ের আলাইহিস সালামের জমানা ছিল। আচ্ছা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আর এক ঘটনা, স্মরণীয় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। এটা বললেন কেন? আল্লাহ বলে, আওয়ালাম তুমেন, তুমি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? কলা বালা। ইব্রাহিম, হ্যাঁ আমি বিশ্বাস করি। ওয়ালাকা লিয়াতমাইন্না কলবি, আমার মনটা শান্তি পাবে, এই জন্য আমি আপনাকে বলছি যে আমার একটু দেখান। মানে ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, আমার মনের একটা প্রশান্তি আমি পাবো, এর জন্য আপনি দেখান আমাকে। তো এইটা কেন বলছিলেন? তাফসিরে বলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন যে একটা লাশ নদীর কিনারায় এমনভাবে পড়ে আসে যে তার অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়। তো যে অংশ পানিতে সেখান থেকে বিভিন্ন মাছে, কচ্ছপে, বিভিন্ন পানির জানোয়ারে লাশটা খাচ্ছে। আবার যে অংশ ডাঙ্গায় সে অংশ থেকে শিয়ালে, কুকুরে, কাকে খাচ্ছে। তো একটা লাশকে এমন সবাই খেয়ে ফেলতেছে, তো এইটা আল্লাহ তাআলা কীভাবে জীবিত করবে? এটা একটা মনের মধ্যে তার প্রশ্ন জাগলো যে আমি তো বিশ্বাস করি, তো আপনি আমাকে একটু দেখান। এখন আল্লাহ কি বলে দেখেন, কলা ফাঁকুদ আর তৈরে, তুমি 60টা পাখি লও, ফাঁসুরুন এলাকা, এবং সেগুলি তোমার কাছে রাখো, পোষ মানাও, তুমি তোমার যেন কথা শুনে এইভাবে পাখিগুলিকে আয়ত্ত করো। সুম্মা জাল আলা কুল্লি জাবালে মিনহু নজুজান, তারপরে ওই 4টে পাখিকে কেটে কেটে টুকরা টুকরা করে গোশত, হাড্ডি, পর, লোম সব মিশিয়ে 4টে পাহাড়ে তুমি রেখে দাও। তোমার নিকটতম 4টে পাহাড়ে 4 অংশ রেখে দাও, মাথাগুলি তোমার নিজের কাছে রাখো।
সুমাদো হন না, তারপর তুমি তাদেরকে ডাক দাও, পাখির নাম ধরে ডাক দাও, ইয়াতিন একা ছায়া, তখন দেখবে যে পাখিগুলি জোরে হেঁটে হেঁটে তোমার দিকে চলে আসতেছে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, জেনে রাখো আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি নিলেন, একটা ময়ূর, একটা মোরগ, আর একটা কাক, আর হলো শকুন। এই 4টে পাখি ইব্রাহিম আলাইহিস সালাম সংগ্রহ করছিলেন। এই 4টে পাখির মধ্যে যে বৈশিষ্ট্য আছে, এই সব কয়টা বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে আছে। মোরগের স্বভাব হলো যে আপনার বাড়িতে মোরগ যদি আপনার থাকে, আপনার বাড়িতে 5টা মুরগিও আছে, কিন্তু ওই মোরগে যদি শোনে যে পাশের বাড়ির মুরগি কু করে আসে, তো মোরগ সেই দিক দৌড় দেবে, ওই বাড়ির মানুষের আরে পিটাবে, চোখ কানা করে দেবে, কিন্তু মোরগ থামবেই না, ও বাড়ি যাবেই যাবে যদি টের পায় যে ও বাড়ি মুরগি আছে। তো এই যে মোরগের স্বভাব, এইটা মানুষের মধ্যে আছে। তার স্ত্রী সুন্দরী, সব দিকে ভালো, তারপরও প্রতিবেশীর ভাবির সাথে আলাপ করতে তার ভালো লাগে। কি এটা মানুষের স্বভাব কিনা বলেন? তো এই জন্য এই মোরগের স্বভাব মানুষের মধ্যে আছে। এরপরে আসেন কাক। কাক হচ্ছে অতি লোভী প্রাণী। মানে ও একটা রুটি যদি চুরি করতে পারে, এটি না তাড়াতাড়ি নারকেলের ডগার মধ্যে ঢুকাইয়া আর একটা রুটি নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু ওই একটা রুটিতে কাকের কিন্তু 1 সপ্তাহ খাবার হয়ে যাবে, খায় কম কিন্তু লোভ বেশি। এখন ওই রুটিটা ওইখানে রাখে আর একটা রুটি কেমন করে চুরি করবে। হ্যাঁ, আমরা যখন নৌকা চলাচল ছিল, এই দেশে রোড কমিউনিকেশন ছিল না, আজ থেকে 50-60 বছর আগে, তখন ওই নৌকায় চাল রাখা আছে। এখন কাকে চাল খাবে কেমনে? এখন ওই নৌকার মাঝির সামনে থেকে গামছা টাইনে টাইনে খালে ফেলাইতেছে কাকে। তখন মাঝি গামছা নিতে যাবে, তখন ও চাল খাবে। কাকের এরকম দৃশ্য দেখা গেছে। খুব বুদ্ধি, খুব লোভী। এখন এই কাক হলো যে একটা রুটি বা একটা খাবার সংগ্রহ করে ওইটা না খেয়ে সে আরও সংগ্রহ করতে যায়, এই যে তার লোভ। মানুষ এরকম লোভী। মানুষের যা আছে তাতে নিজে, তার ছেলে, পোতা পুতি 5 পুরুষ খাইতে পারবে, তারপরও তার আয়ের স্বাদ মেটে না। এটা হলো মানে কাকের মতো সে লোভী। আপনারা দেখবেন, আমরা ওই গাছের মধ্যে দেখবেন যে নারকেল এখানে রুটি পড়ে আসে, ও কাকে ফেলাই রাখছে। আবার নারকেলের আশা, ও কাকে ওখানে নিয়ে রাখছে। কাক কোথায় উড়ে গেছে খবর নাই, কিন্তু চুরি করে ওখানে রেখে গেছে। ওর খাবার ভাগ্যে জোট না, ও আর এক জায়গায় যে আবার খাবার খুঁজতেছে। এই যে কাকের স্বভাব, এটা মানুষের মধ্যে আছে। আর ময়ূর হলো অহংকার। ময়ূরের মধ্যে অহংকার, এবং মানুষ অহংকার। মানুষের প্রশংসা করলে মানুষ প্রশংসায় আত্মহারা হয়ে যায়, যে আরও প্রশংসা আমার করতো। এই প্রশংসা কিন্তু এটা মানুষের উচিত না, এটা প্রশংসায় মানুষের আত্মহারা উচিত না। কিন্তু মানুষ প্রশংসা করলেই তার কাছে খুব ভালো লাগে এবং নিজেকে খুব ভালো মনে হয় যে না, আমি আমার প্রশংসা করছি মানুষের। এই ময়ূর হলো অহংকারী। আর কাক, তারপরে শকুন হলো সে খাইতে চায়, সে কাকের বিপরীত। শকুনে খাইতে খাইতে এত খাবে যে খাইয়া সে গাছে উঠতে পারবে না, তাও চিন্তা করে না, খালি খাইতেই থাকে। আমরা ছোটোবেলায় দেখছি, এখন তো শকুনের খাবার সব মানুষ খাইয়ে ফেলছে। আমরা ছোটোবেলায় দেখছি যে গরু জবা করলে ওই নারী ভুড়ি সব ফেলানোরা থাকতো ওখানে, এই মুহূর্তের মধ্যে শকুন আইসা এমন খাওয়া খাইতো যে খেয়া 2-1টা শকুন আর যে তাল গাছে উঠবে, তা উঠতে পারে না, এরকম করে দৌড়তে থাকে মাঠে। আর আমরা এই সময় শকুন তাড়াইছি, যেটা ধরবো, উঠতে পারে না, মানে এত খাওয়া খেয়েছে। তো এইরকম অধিক খাবার এটা কিন্তু মানুষে খায়। বিয়ে বাড়ি দিয়ে খাইতে বসে 11টায় 3টা পর্যন্ত খায়, কিন্তু এই খাওয়ার পর যে মৌগত হইতে পারে তা চিন্তা করে না, এটা একটা গৌরব মনে করে যে না, উনি খাইতে পারে। তো শগুনের মতো খাওয়া, কাকের মতো লোভ, মোরগের মতো পরস্ত্রীর প্রতি আগ্রহ, ময়ূর মতো অহংকার, এগুলি সব মানুষের মধ্যে আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টে পাখি নিলেন। নেওয়ার পরে তাকে কাইটা টুকরা টুকরা করিয়া গোশ মাংস সব করে ভাগ করে 4টা পাহাড়ে রাখলেন। রাখার পরে আল্লাহর হুকুম মতো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দেখা গেল 4টে পাহাড়ের থেকে প্রথম ওই মাংসগুলো উড়ে এক জায়গায় জমাইয়া এক জায়গায় এসে ঘুরপাক খাইতে থাকছে। উড়ে এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। কিছু সময় ঘুরপাক খেতে খেতে প্রত্যেক পাখির আপন বডি সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হয়ে যাওয়ার পরে তারা আবার নিচে পড়েছে। পড়ার পরে মাথা নাই, ওই হাইটে জোরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে। এই সায়া মানে দ্রুত হাঁটা, এটা উড়ে আসে নাই। উড়ে আসলে সন্দেহ হইতো যে আমার পাখি না আকাশের কোনো পাখি।
এই জন্য পাখিটা উড়ে আসে না, ছায়া মানে হেঁটে হেঁটে চলে আসে। এইটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, এবং তুমি জেনে রাখো আল্লাহ তাআলা সবচাইতে বেশি ক্ষমতার মালিক, সবচাইতে বড় কৌশলী আল্লাহ। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালাম কালে দেখালেন। আর এর থেকে আমাদের শিক্ষা কি, আমাদের এই দেহটা মরার পরে যদি পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, পানি মাটি আগুন বাতাসের দেহ, এটা যদি পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, মানে দেহটা পানির অংশ পানির সাথে, মাটির অংশ মাটির সাথে, তাপের অংশ তাপের সাথে, বায়ুর অংশ বায়ুর সাথে, ক্ষিতি অপ্তেজ মারুত, এই যে 4টে অংশ, এটা যদি পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারে এই সমগ্র পৃথিবী ভেঙে চুরমার হয়ে গুঁড়া গুঁড়া হয়ে বালুকণা সহিত আরও ছোট ছোট হয়ে এভাবে ঘুরপাক খাবে। এই কণাগুলি পদার্থগুলি ঘুরপাক খাবে, ঘুরপাক খেয়ে খেয়ে প্রত্যেকটা প্রাণীর অরিজিনাল দেহটা পয়দা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখালেন, এইটাই হাসরের মাদের এভাবেই হবে, যে সিঙ্গার ফুৎকারে সমস্ত পদার্থগুলি এভাবে ঘুরে 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 কোথায় কার পদার্থ আছে, বঙ্গোপসাগরে কত কবরস্থান বিলীন হয়ে গেছে, নদীতে কত কবরস্থান ধুয়ে যাচ্ছে, তাহলে সাগরে যদি যায় তাহলে কোথায় কোথায় গেল এখন বলেন। এগুলা সিঙ্গার ফুৎকারে যখন এগুলা পানি মাটি আগুন মাখা ঘুরপাক খাবে, তখন সব পদার্থগুলি একত্রিত হয়ে আমাদের এই মাটির দেহটা পয়দা হবে। আর আসল যেটা ইঞ্জিন, এটা তো ইঞ্জিন সিজনে জমা আছে, ওটা কিন্তু সিঙ্গার ফুৎকারে আসবে না। সিঙ্গার ফুৎকারে এই মাটির দেহ পদার্থের দেহটা একত্রিত হবে, ওটা আবার পরে ইসরাফিল আসলাম সিঙ্গার ফুৎকারে দ্বিতীয় ফুৎকারের পরে ওটা ঢুকবে। এটা তো মানে হাসরের আলোচনা, সেটা আপনারা বিস্তারিত শুনতে পারবেন। তো এভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে যা বলছে, তাতে আমাদের বসতে কিছু বাকি থাকছে, সবই সুন্দর করে বোঝা যাচ্ছে। কাজেই আমরা বর্তমান দিনে আলেম সমাজ কোরআন থেকে কথা বলি না, আমরা আয়াত একটা পড়ি আর তারপর সারা দুনিয়ার ওয়াজ আমরা শুরু করে দিই। কিন্তু আল্লাহর কোরআন থেকে কথা বললে আপনি নির্ভুল বলতে পারবেন, নির্ভুল শুনতে পারবেন। যে বলে সেও গ্যারান্টি যে আমি ভুল বলি নাই, আর আপনারা শুনবেন তারাও বলবেন যে আমি ভালো শুনেছি। কিন্তু এদিকে যেন আল্লাহ তাআলা আলেমদেরকে ফিরিয়ে আনে, আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন। 260 পর্যন্ত আমরা চলে আসি। জীবনের বাকি সময়টা কোরআনের পিছে ব্যয় করেন। মহাবিপদ সামনে, মহাবিপদ সামনে, কোরআনের পিছনে সময়টা ব্যয় করেন, মনে শান্তি পাবেন। মনের শান্তি বড় শান্তি, অনেক ধন সম্পদ শান্তি না। কাজে মনের শান্তি পেতে হলে আপনি কোরআনের কাছে ফিরে আসেন, মনের শান্তি পাবেন, অল্প তুষ্ট হবেন, সব কিছু ভালো লাগবে। মৃত্যুর দামে যারা বেহেশত নাই কিনে